সিসি সে কি লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে ছোট দল ভাবায় উল্টো মহা বিপদে মহা লজ্জায় হারলো অজিরা। কি খেলা দেখাইলো টাইগাররা। নাহিদ রানাদের গতির সামনে দাঁড়াতে পারলো না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে কেমন করে হারালো বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টেস্টে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে ঘরের মাঠে ধবল ধুলাইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে যেন রীতিমতো বড় দল হয়ে উঠল বাংলাদেশ। কি অসম্ভব খেলা দেখালো। ফিল্ডিং থেকে বোলিং, বোলিং থেকে ব্যাটিং, এক কথায় বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে যেন সবটুকু উজাড় করে দিল টাইগাররা নিজেদের। দ্বিতীয় সারির দল অবশ্য পাঠিয়েছিল অস্ট্রেলিয়া, সেই সুযোগ অবশ্য লুফে নিয়ে কাজে লাগালো টাইগাররা। এদিন অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। দীর্ঘ 5 বছর পর দলে ফিরেই মোসাদ্দেক হোসেন সৈকত দেখালেন অলরাউন্ডার পারফরমেন্স। ব্যাটিং করলেন দুর্দান্ত। ওপেনিং জুটিতে সাইফ হাসান যখন ব্যক্তিগত 5 রানে ফিরলেন, সেইখান থেকে অবশ্য তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত অনবদ্য পার্টনারশিপ গড়লেন। তামিম অবশ্য 54 রানের পরে যখন প্যাভিলিয়নের পথে ফিরলেন, তার দেখা দেখি অবশ্য ফিরলেন ব্যক্তিগত 7 রানে লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্ত 50 পরে ইনিংসটা বড় করতে পারেননি, ব্যক্তিগত 67 রানে ফিরে গিয়েছেন। তৌহিদ হৃদয়ের সঙ্গে পার্টনারশিপ গড়লেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তৌহিদ হৃদয় অবশ্য 31 রানে যখন সাজঘরে ফিরলেন, মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ 5 বছর পর অনবদ্য ব্যাটিং করলেন। 50 পরে 70 বলে 86 রানের দুর্দান্ত ইনিংস খেললেন। তাতে করেই নির্ধারিত 50 ওভার আর 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে 285 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল টাইগাররা। এই লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমানরা শুরু করলেন। এরপরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন নাহিদ রানা, একের পরে এক উইকেট তুলে নিলেন অজিদের। তাতে করে 100 রানের আগেই 5 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপরে অবশ্য 128 থেকে 140 রান 8 উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। তবে নবম উইকেট অর্থাৎ শেষ উইকেট জুটিতে পার্টনারশিপ গড়ার প্রচেষ্টা, জয়ের প্রচেষ্টা অবশ্য ছিল অস্ট্রেলিয়ার।